আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যে যেখান থেকে আমার সঙ্গে আছেন আপনাদের সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কালের সাক্ষী একটি উপকারী গাছের বিষয়। বিস্তারিত দেখাবো ভিডিও তথ্যচিত্রে, দেখতে আমার সঙ্গে থাকুন। নাম কি? মোহাম্মদ রাবু মিয়া। আপনার বাড়ি? বাড়ি সাধনপুর। আপনার বয়স কত হবে? 70। গাছটার নাম কি? এটাকে গাব গাছ বলা হয়। আচ্ছা, এই গাব গাছটার বয়স কত হবে? এটা বলতে পারি না। এলাকার নাম কি? এই এলাকার নাম হচ্ছে গাছতলা। গাছতলা নামের উৎপত্তিটা কিভাবে হয়েছে? প্রত্যেক দেশে এক জায়গাতে এক ফকির আসছিল। ফকিরে হানায়া গাছের নিচে থাকতো। তারপর তারপর এখানে একটা ঘর বানাচ্ছে। আচ্ছা, ঘর বানা লইছে। এরপরে এখান থেকে ওই উৎপত্তি। এখানে কি কোনো আস্থানা হয়েছিল? ফকিরের আস্তানা। ফকিরের আস্থান হয়েছিল। আর এই গাছের নিচে থাকার কারণে এই এলাকার নাম হয়েছে গাছতলা। হ্যাঁ। আপনার বয়স কত? 70। এই গাছটার বয়স কত হবে? এই যে গাছটার নিচে আমরা দাঁড়িয়ে আছি, এই যে বাচ্চারা এখানে ছায়া নিচ্ছে, প্রায় সময় দেখা যায় ফতিকরা এখানে বসে ছায়া নেয়। আমি বলতে পারি না, আমরা ছোটবেলা থেকে দেখতেছি। আপনারা ছোটবেলা থেকে দেখছেন? জি। আচ্ছা। 200 বছর হবে? 2-250 বছর এই গাছটা। আপনার নামটা কি? আমার আদি আপনার বাড়ি? গাছতলা দন্ডবাড়ি। দক্ষিণ পাড়া। এই আপনি ছোটবেলা থেকে কি? আমার দাদার আমলের গাছ। তো আপনারা ছোটবেলা থেকে এত বড় এদিকে আসছেন? এত বড় দিকে আছে। গাছটা আরো অনেক বড় ছিল। অনেক বড় ছিল। তারপর গাছতলা এরা কাটতে যে কেটে ফেলার কারণটা কি? ডাল নেয় কাদো দিছি না। গাড়ি ও গাড়ি ঘোড়ায় যাইতেও সমস্যা হতো। এই গাছটির কত বছর হবে? 150 বছর। আমি বাপটা কথা বললাম। কালের সাক্ষী গাছ এখনো জীবিত আছে, এখনো ফল ধরে। প্রচণ্ড করতাপ্ত রোদের মধ্যে যখন কৃষক এবং কৃষানীরা ধান উত্তোলন করে, ছায়া নেওয়ার জন্য এই গাছের নিচে আশ্রয় নেয়। গাছটার বয়স কত হবে? আসলে এর সঠিক বয়স যদিও বলতে পারেনি, তবে কেহ কেউ বলছে 150 বছরের পুরানো সেই গাছ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার সাজনপুর এলাকায়। এখানে একটা কালের সাক্ষী হিসাবে বলা চলে একটা গাছ, সেই গাছের নাম হলো গাব গাছ। এই গাব গাছের নিচে প্রায় সময় পথিকরা ছায়া নেয়, এবং বিশেষ করে বৈশাখ মাসে দেখা যায় যে কৃষাণ এবং কৃষাণীরা এসে করতাপ্ত রোদের সময়ে ঠান্ডা নেই। দ্বিতীয়ত কথা হচ্ছে গাছের নিচে এসে অনেকেই স্বস্তি নেয় যে এত পুরানা গাছ এই এলাকায় আর নেই। এই গাছের কেউ বলছে 200 বছর, কেউ বলছে 250 বছর, কেউ বলছে সর্বনিম্ন এর বয়স হবে 150 বছর। আর এই গ্রামের নাম হচ্ছে গাছতলা এলাকা। আর এই গাছতলার নামের উৎপত্তিও আপনারা নিশ্চয়ই শুনেছেন। কিছুক্ষণ আগেও একজন বৃদ্ধ বলে গেল ছদ্মবেশী একজন ফকির এই দেশে অবস্থান করতো একটি গাছের নিচে। তখন এই ফকিরের আস্তানাকে কেন্দ্র করে, তার এই বসতিকে কেন্দ্র করে এই এলাকার নামও হয়েছে গাছতলা। এই গাছতলায় অর্থাৎ গাছের নিচে বসবাস থেকে শুরু হয় এই এলাকার নাম গাছতলা। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এই গাছটি। আসলে পথিকরা এখানে এসে ঠান্ডা নেয়, পাশাপাশি এই গাছটির দিকে কালের সাক্ষী গাছটির দিকে তাকিয়ে দেখে অপলক দৃষ্টিতে আল্লাহ পাক ইচ্ছা করলে সবই সম্ভব, তারই নিদর্শন এই সুন্দর সুশীতল ছায়া নেওয়ার স্থান এই গাছতলার। কালের সাক্ষী এই সেই গাছ। তোমরা কতক্ষণ ধরে আছো এখানে? 2 ঘন্টা। অনেক লোকজন কি এখানে এসে ঠান্ডা নেয়? যে উপকারী হিসেবে এলাকার ছায়া দেওয়া থেকে শুরু করে জনগণ এখানে বসে আড্ডা দেয়। আর এই গাছের নিচে খেলাধুলা করার কারণ কি? বাতাস এবং ঠান্ডার জন্য। এমন নতুন নতুন তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন, শুভকামনা সব সময়।